এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। এইবার সকালে ঘুম থেকে উঠে ব্যাস আমি চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। মেয়ের আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট। তারপরে মেয়েকে রেডি করে আমি স্কুল বাসে দিয়েও এসেছি। এইবার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করব। তবে হাজবেন্ড একটু কাজের সূত্রে বাইরে যাবে জন্য সাথে টিফিন নিয়ে যাবে, সেই জন্যই বানিয়ে দিচ্ছি পালং পনির। তবে এটা ও সাথে নিয়েও যাবে আর একটু খেয়েও যেতে পারবে, তেমনটাই আজকে বানিয়ে নিলাম। আর পালং শাক খেতে খেতে দেখবে একটু অন্যরকম আইটেম হলে তবে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এবার শীতে না আমরা একদিনও পালং পনির আমাদের খাওয়া হয়নি, তো সেই মতোই আজকে বানিয়ে নিচ্ছি আর কি। তো দেখো আমার পালং পনিরটা রান্না করা প্রায় কমপ্লিট। আর সাথে ছিল দুধ চা আর পরোটা। আর পালং পনিরের সাথে পরোটা বলো, লুচি বলো বা রুটি বলো, খেতে কিন্তু বেশ লাগে। এইবার আমি ব্রেকফাস্টের থালা নিয়ে হাজবেন্ডকে খুঁজে যাচ্ছি যে মানুষটা গেল কোথায়। আসলে আমাদের এদিকে না আজকে একদমই রৌদ্র ওঠেনি, সেই মতো করে ও চলে গেছে ছাদে একটু রৌদ্র পেতে। তো এখন দেখো আমি ওই ব্রেকফাস্টটা নিয়ে ছাদে চলে এলাম, কেননা একটু রোদ্রে দাঁড়িয়ে খাবে, তাহলে ব্রেকফাস্টটাও একদম জমে যাবে। আর সাথে এক বোতল জল দিয়ে দিয়েছি। তারপরে ও খাওয়া দাওয়া করে স্নান সেরে চলে গেছে ওর কাজে। এইবার আমি আমার মতো করে আমার সংসারে পুরো কাজগুলো আর কি গুছিয়ে করে নেব। এইটা আমি প্রত্যেক দিনই করে থাকি, কারণ ওদের বাবা আর মেয়েকে পাঠিয়ে দেওয়ার পরেই আমার একবারে মনে হয় যে বড় শান্তি। তারপরে বাসি বিছানা পত্র ওরা খেয়ে যায়, সেই বাসন কোসন এমনকি ঘরের জিনিসপত্রগুলো সব আলতোভাবে মুছে নিয়ে পরিষ্কার করে একবারে সুন্দর করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ তোমরা তো সকলেই জানো সকালে আমি কোনো রকমে আমার ঘরগুলো আর কি ঝাড়ু ঠেকিয়ে রাখি, না হলে আমি যদি ঝাড়ু দিতে শুরু করি তাহলে মেয়েকে আর আমি খাইয়ে পাঠাতে পারবো না। তো এই দেখো আমার ঘর দুয়ারগুলো সুন্দর করে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একবারে নিশ্চিন্ত। তবে আজকে জানো আমি অনেক দিন ধরে একটা কাজ করব করাই হয় না। আজ ভেবেছি আমি করেই ছাড়ব। তো আমি কয়দিন ধরে সর তুলছিলাম ঘি করব করে, তো সেই মতো করে টাইম হয়ে উঠছিল না। আজকে ভাবলাম বারটাও ঠিক আছে, তো সেই মতো করে আজকে ঘি বানাবো। তো এখন দেখো এই যে প্রায় এক টিফিন বক্স আমি সর তুলেছিলাম, সেইটাই এখন মিক্সিতে একবারে গ্রাইন্ড করে নেব। আসলে আগে দেখতাম ঠাম্মা দিদা ওরা শিলপাটাতে বেটে নিত, তবে এখন
শিলপাটা আছে আমার যদিও, তবে শিলপাটা থেকে ভাবলাম মিক্সিতে করে নিলে বেশ তাড়াতাড়িও হবে, অতটা ঝামেলা হবে না। তবে জানো বেশ সুন্দর হয়েছে গো। এইভাবেই জলে সরটা ভেসে আসলেই বুঝে নিতে হবে যে বাটাটা সুন্দর হয়েছে। এইভাবেই আমি 3 বার বেটে নিয়েছিলাম, কারণ একবারে আমার তো সরটা বাটা যাবে না, কারণ মিক্সির বাটিটা যথেষ্ট ছোট। তারপরে সরগুলো বেটে নিয়ে এইভাবে জলের মধ্যে আর কি ফেটিয়ে নিচ্ছি। আর জলের মধ্যে যত খুব ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততই নাকি ঘিটা ভালো বের হয়। তবে এখন যে প্রথমে জলটা ফেটে নিচ্ছি, এটা তো একদম পুরো দুধই বের হলো, একবারেই সাদা। তো এইটা আমি না ফেলে দেব না, এটা রেখে দেব। এটাকে আমরা ঘোল বলে থাকি। এইভাবেই আমি 3-4 বার জলের মধ্যে আর কি সরটা ফেটে নেব, যতক্ষণ না জলের রংটা সাদাটে ভাব হয়ে যায়। দেখো এক ফোঁটাও বাটির গায়ে কিন্তু লাগেনি, সুন্দর করে জলের মধ্যে আস্তভাবে উঠে আসছে। তাহলে আমার সরটা ফেটানো একদম সুন্দর হয়ে গিয়েছে। এই জলটা ফেলে দেব, আর যে ঘোলটা বেরিয়েছে ওইটা ফেলে না দিয়ে ওইটা কোনো সবজির মধ্যে আর কি দিয়ে রান্না করে নেব। গরম হলে তো এই ঘোলের শরবত খাওয়া যেত, কিন্তু এখন যেহেতু ঠান্ডা সেই জন্যই আর কি শরবত না খেয়ে এইভাবে তরকারিতে খেয়ে নেব। তো এখন দেখো আমি চলে এসেছি ঘি বানাতে, আর দেখতে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। দেখো একটু গরম না হতেই একদম গলে মোম, বাটার তো বাটারই, দেখতে না বেশ সুন্দর লাগছিল জানো। তো বন্ধুরা, এত দূর অবধি আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি কোথাও আমার ব্লগটি আজকে তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। দেখো আস্তে আস্তে যতই জাল হচ্ছে ততই আর কি ঘিয়ের কালারটা একদম অন্যরকম করে হয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমার ঘি বানানো প্রায় কমপ্লিটের দিকে। দেখছো কালারটা একদম কিন্তু বেশ সুন্দর হয়ে এসছে, আর সেন্টও বেরিয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে ঘিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর ঘিয়ের যে ইয়েগুলো পরে চাচিগুলো, জানি না তোমরা কি বলো, আমরা চাচি বলি, সেটাই বললাম আর কি, সেটারও কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে ঘিটা ঠান্ডা করে নিয়ে এইবার আমি একটা কন্টেনারে আর কি ঢেলে নিচ্ছি। তো দেখো ঘিয়ের কালারটা কত সুন্দর এসছে। আর বাড়িতে বানানো ঘি খেতে এবং সেন্টে দুটোই কিন্তু বেশ আলাদা হয়। তবে আমার ঘিটা কিন্তু বেশ অনেকটাই বেরিয়েছে।
তারপরে আমি এই যে চাচিটা বেরিয়েছে, এই চাচিটা দিয়ে নাকি আমার হাজবেন্ড এবং মেয়ে দুজনেই কোনোদিন খায়নি। সেই মতো করে আজকে ভাবলাম ওদের জন্য একটু আমি রেডি করে নিই নতুন খাবার। সেই মতো করে আমি এই চাচিটার মধ্যে একটু মুড়ি নিয়ে নিলাম, আর সেই মুড়িগুলোতে দেব একটু চিনি দিয়ে বেশ খানিক করে মেখে নেব। এইটা খেতে আমার না বেশ ভালো লাগে। তো ওরা যখন খায়নি তেমনটাই আমরা তিনজন মিলে আর কি খেয়ে নেব। আর ওরা যেহেতু বাড়িতে নেই, ওদেরটা একটা বক্সে করে রেখে দেব। আর আজকের দুপুরে আমি রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, সাথে শাক আর মাছের ঝোল। আর সকালে যে পালং পনিরটা করেছিলাম সেইটা একটু রয়ে গেছে, আর সাথে ধোঁয়া ওঠা গরম গরম ভাত। আর এখন এসছি আমি সন্ধেবেলা। ও বাড়ি আসতেই আমাদের জন্য নিয়ে এসেছিল ফুচকা, যেটা আমরা কম বেশি সকলেই খেতে বেশ ভালোবাসি। আর ফুচকা পেয়ে আমরা মা মেয়ে একদম আনন্দে আত্মহারা। বরকে তো দিতে আমি ভুলে গেছি। তারপরে ও বলছে আমাকেও দাও, সেই মতো করে ওকেও একটু এক দুটো আর কি খাইয়ে দিলাম। বললাম তোমায় বেশি খেতে হবে না, তোমার না সুগার। এই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। তবে আজকের দিনটা বেশ আমাদের ভালোই আনন্দে কাটলো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত।